আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব পটলের দোলমা। প্রথমে আমি পটলগুলি খোসা ছাড়িয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি পটলের ভিতরের বিচিগুলি একটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি। ভালো করে বের করে নিতে হবে যাতে পটলের ভিতরে কোনো বিচি না থাকে। সাবধানতার সাথে এভাবে সবগুলো পটলের বিচি আমি বের করে নিব। পুর তৈরির জন্য প্যানেতে দিয়ে দিব তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন কুচি, এখন হালকা বাদামি করে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব কিমা করে রাখা মুরগির বুকের মাংস, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচ গুঁড়া, দিয়ে দিব গরম মশলার গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এখন ভালো করে সবগুলো একত্রে মিক্স করে নিব। দিয়ে দিব আদা রসুন বাটা, এখন মশলার সাথে সবগুলো একত্রে মিক্স করে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা পটল। আপনারা চাইলে পটল স্কিপ করতে পারেন, আমি সবজি হিসেবে পটল দিয়ে দিয়েছি। এখন সবগুলি মিক্স করে 5 মিনিট রান্না করে নেব। এখন দিয়ে দিব টমেটো কুচি, দিয়ে ভালো করে নেড়ে সবগুলো একত্রে মিক্স করে নিব। দিয়ে দিব ক্যাপসিকাম কুচি, দিয়ে একটু ভালো করে নেড়ে নিব। দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু কুচি, দিয়ে দিব সিদ্ধ করে রাখা মিষ্টি কুমড়া কুচি। এখন সবগুলি সবজি একত্রে ভালো করে মিক্স করে নিব। সবগুলি সবজি একত্রে ভালো করে মিক্স করে নিয়ে আরও 5 মিনিট রান্না করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব ম্যাগি ম্যাজিক মশলা 1 প্যাকেট, দিয়ে দিব ধনেপাতা কুচি, দিয়ে সবগুলো সবজি একত্রে ভালো করে মিক্স করে নিব। এখন পুর রান্না হয়ে গেলে একটা প্লেটে উঠিয়ে নিব। এখন পুর ঠান্ডা হয়ে গেলে পটলের মধ্যে আস্তে আস্তে পুরগুলি ভরে নিব। এভাবে সবগুলো পটলের মধ্যে আমি পুর ভরে রেডি করে নিব। এখন পটলগুলি ভেজে নেওয়ার জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। প্যান হালকা গরম হয়ে আসলে আমি এক এক করে সবগুলি পটল প্যানের মধ্যে দিয়ে দিব। এখন উপর থেকে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে
4 থেকে 5 মিনিট দমে রাখবো। এখন ঢাকনা খুলে পটলগুলি আমি আস্তে আস্তে উল্টিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট দমে রাখবো। এভাবে 4 থেকে 5 মিনিট পর পর ঢাকনা খুলে পটলগুলি উল্টিয়ে দিতে হবে। পটলগুলি সিদ্ধ হয়ে গেলে দেখব কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন পটলগুলো একটা প্লেটে নামিয়ে পরিবেশন করব। আপনারাও বাসায় চিকেন ও ভেজিটেবলস দিয়ে পটলের দোলমা তৈরি করতে পারেন। আশা করি ছোট বড় সকলের এই রেসিপি ভালো লাগবে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন ও আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।